Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমে পড়ছো, যাদের ইংলিশ মিল আছে, এবং যারা ক্যালকাটা ইউনিভার্সিটির 1st সেমে পড়ছো, যাদের SEC ইংলিশ আছে, অর্থাৎ যারা ইংলিশ অনার্সের স্টুডেন্ট, আজকের ভিডিও তাদের জন্য। তোমাদের যে রাইটিংটি রয়েছে সেটি হলো ইমেল রাইটিং। যাদের মিল ইংলিশ আছে, তোমাদের ইমেল রাইটিং এবং নোটিশ রাইটিং আছে। নোটিশ রাইটিং তোমরা 9-10-এ থাকতে পড়েছো, কিন্তু ইমেল রাইটিংটি তোমাদের জন্য একদমই নতুন। কিভাবে ইমেল লিখতে হয় আজকে আমরা সেটি শিখব। একটি মাত্র ইমেল পড়ে সেই প্যাটার্নের উপর আমরা আজকের পর থেকে সমস্ত ধরনের ইমেল লিখতে পারবো। রাইট অ্যান ইমেল টু দ্য ম্যানেজার অফ দ্য পজিশন অফ এ সেলসম্যান, এক্সামে আসতে পারে, অথবা আসতে পারে ক্লার্ক, অথবা আসতে পারে ক্যাশিয়ার, অথবা আসতে পারে কম্পিউটার অপারেটর, অথবা আসতে পারে ডাটা এন্ট্রি। যাই আসুক না কেন, এই একটি মাত্র ইমেল রাইটিং শিখে আমরা চাকরি বাকরি সংক্রান্ত যত ধরনের ইমেল আছে আজকের পর থেকে আমরা লিখতে পারবো। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটি, কিভাবে ইমেল লিখতে হয় এবং কিভাবে একটি ইমেল পড়ে একাধিক ইমেল লেখা যায়। আজকে সেটি তোমাদেরকে শেখাবো। লেটস সি। তাহলে দেখে নেব কিভাবে একটি মাত্র জব সংক্রান্ত ইমেল রাইটিং পড়ে আমরা একাধিক এই সংক্রান্ত ইমেল লিখতে পারবো। এই ইমেল লিখতে গেলে প্রথমে আগে ডেট লিখতে হবে। তোমরা যেদিন ইমেলটি লিখবে সেদিনকার ডেট দেবে। আমি আজকের ডেটটি লিখছি। এই ডেট বসালে এবার ফ্রম লিখতে হবে তোমার জিমেল নাম্বারটি। আমি আমারটি লিখছি। এবার যাকে পাঠাচ্ছ তার জিমেল নাম্বারটি লিখতে হবে। আমি আনুমানিক একটা লিখছি। এইবার লিখতে হবে সাবজেক্ট। কি নিয়ে লেখা হচ্ছে? অ্যাপ্লিকেশন, এটি একটি জব অ্যাপ্লিকেশন। কিসের জন্য? ফর, কোশ্চেনেই লেখা আছে, দেখো, দা পজিশন কোন পজিশনে? অফ এ সেলসম্যান। এইবার ভালো করে বুঝে নাও, সেলসম্যানের জায়গায় যদি দেয় ক্লার্ক তাহলে ক্লার্ক লিখবে, যদি ক্যাশিয়ার দেয় ক্যাশিয়ার লিখবে, যদি টিচার আসে টিচার লিখবে। যাই আসুক না কেন সেটি ওখানে বসাবে। এইবার লিখতে হবে এখানে ডিয়ার স্যার। ইন রেসপন্স টু ইয়োর advertisement published in the, খবরের কাগজের নাম, স্টেটসম্যান
কত তারিখে স্টেটমেন্টে প্রকাশ পেয়েছিল, ডেটেড একটা লিখে দিচ্ছি, 10th মার্চ 2024। I am writing this email to you। আমি এই ইমেলটি আপনার কাছে লিখছি। I inform you with delight। আমি আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি that I want আমি চাই to devote myself wholeheartedly for the said vacant post of a সেলসম্যান। এই সেলসম্যানের জায়গায় যাই আসুক না কেন সেটি বসবে। ইন ইয়োর কোম্পানি, ফুল স্টপ। এবার নিজের সম্পর্কে লিখতে হবে, আই অ্যাম অ্যান আর্টস গ্র্যাজুয়েট, GRADUATE, and have a diploma in computer application। I have a 3-year job experience। আমার 3 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। I have attached my biodata which highlights my skills and qualification for the job। এবার ইমেল শেষ করতে হবে, প্যারা চেঞ্জ করতে হবে। I therefore hope that you would be kind enough, আপনি যথেষ্টই সহানুভূতিশীল হবেন, to give me a chance for the post and oblige thereby। এবার লিখতে হবে এই দিকে yours faithfully, এখানে নিজের
নাম সই করতে হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল ইমেল। এবার একবার পুরোটি দেখে নাও। প্রথমে লিখতে হবে কি? প্রথমে লিখতে হবে তারিখ, এক্সাম ডেট লিখবে, তারপরে তোমার জিমেল নাম্বার, তারপরে যার কাছে পাঠাচ্ছ তার জিমেল নাম্বার লিখতে হবে। তারপরে সাবজেক্টের জায়গায় লিখতে হবে কি নিয়ে লিখছো। অ্যাপ্লিকেশান ফর দ্য পজিশন অফ এ সেলসম্যানের জায়গায় যা দেবে, যদি ক্লার্ক আসে ক্লার্ক, ক্যাশিয়ার আসলে ক্যাশিয়ার, যে পোস্টটি দিক না কেন সেটি বসাবে। এবার দেখো, ডিয়ার স্যার, in response to your advertisement published in the Statesman dated, আপনার অ্যাডভার্টাইজমেন্টের প্রত্যুত্তরে যেটি স্টেটসম্যান পেপারে 10ই মার্চ ছাপা হয়েছিল 2024 সালে, আই অ্যাম রাইটিং দিস ইমেল টু ইউ, আমি এই ইমেলটি আপনার কাছে লিখছি। I inform you with delight, আমি আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি দ্যাট যে I want to devote myself wholeheartedly, আমি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পিত করব for the said vacant post of a salesman in your company, আপনার এই পোস্টটিতে আমি আমার সর্বতোভাবে নিজেকে উজাড় করে দেব। আই অ্যাম অ্যান আর্টস গ্র্যাজুয়েট, আমি আর্টস গ্র্যাজুয়েট এবং হ্যাভ অ্যান ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, কম্পিউটারের আমার অভিজ্ঞতা রয়েছে, ডিপ্লোমা রয়েছে। আই হ্যাভ এ 3-year জব এক্সপিরিয়েন্স, আমার 3 বছরের কাজের অভিজ্ঞতা আছে। আই হ্যাভ অ্যাটাচড মাই বায়োডাটা, আমি আমার বায়োডাটা দিয়ে দিচ্ছি। হুইচ হাইলাইটস, যেটি তুলে ধরবে মাই স্কিল অ্যান্ড কোয়ালিফিকেশান, আমার দক্ষতা এবং আমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ফর দ্য জব, এই কাজের জন্য। আই দেয়ারফোর হোপ দ্যাট, আমি আশা রাখছি যে ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ মি এ চান্স, আপনি আমাকে একটি সুযোগ দেবেন ফর দ্য পোস্ট অ্যান্ড অবলাইজ দেয়ার, আমাকে বাধিত করবেন। দেয়ার্স ইয়োর্স ফেথফুলি, তার নিচে নিজের সিগনেচার করতে হবে। এই ছিল, এই একটি মাত্র ইমেল যদি তোমরা রেডি করো তাহলে কিন্তু জব রিলেটেড যে কোনো ইমেলই আসুক না কেন সেটি তোমরা এক্সামে লিখতে পারবে। তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ভিডিও।